আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 12 জিলকাদা 1447 হিজরি মোতাবেক 29 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 134। 10টি প্রশ্ন রয়েছে, বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলাগুলির সংক্ষেপে উত্তর দেব। প্রথম প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে এশার সালাত আদায় করার পরেই সূরা মুলক পড়ে ফেলি, তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলকের যে ফজিলত আছে সেটি কি পাবো? হ্যাঁ, পাবেন। রাত্রে পড়লেই হলো। রাত্রে সূর্য ডোবার পর থেকে যে কোনো সময় পড়া যেতে পারে। আর সূরা মুলকের সাথে আর কোন সূরার 70-এর অধিক আয়াত পড়ি, তাহলে কি রাতে 100 আয়াত তেলাওয়াত করার নেকি পাবো? 100 আয়াত রাত্রে তেলাওয়াত করা সুন্নাত এমন কোনো হাদিসে নেই। এটা ভুল বুঝেছেন। আছে 100টি আয়াত দিয়ে যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়লো আছে, হাদিস সুনান আবু দাউদে, হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা বি আশরি আয়াতিন, যেই ব্যক্তি কিয়াম করবে তাহাজ্জুদ পড়ে একেবারে সংক্ষেপে বা 2 রাকাত 4 রাকাত পড়লো 10টি আয়াত দিয়ে, লাম ইউক্তা মিনাল গাফিলিন, তাহলে সে গাফিল নয়। আল্লাহর জিকির আজকাতে, আল্লাহর স্মরণ থেকে সে ফরজের সাথে তার নফল ইবাদত বন্দিও আছে, সে সারা রাতটা গাফিল হয়ে থাকলো না। এশা থেকে ফজর পর্যন্ত দীর্ঘ সময় গাফিল থাকলো না। কমপক্ষে 10টি আয়াত দিয়ে সে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত পড়েছে তাহাজ্জুদ, আর তারপর বেতন পড়েছে। ওমান কামাবে মেআতে আয়া, কেউ যদি 100টি আয়াত দিয়ে কিয়াম করে, মানে তাহাজ্জুদ পড়ে, তাহলে কুতিবা মিনাল কানিতিন, আল্লাহর অনুগত বান্দা, অনুগত যারা বান্দা, নেক বান্দাদের দলে শামিল হবে। কওমুলিল্লাহি কানিতিন, কানিতিন মানে অনুগত, আল্লাহর সন্তুষ্টি কামনা যারা করে। আর ওমান কামাবে আলফে আয়া, কেউ যদি 1000 আয়াত দিয়ে তাহাজ্জুদ পড়ে, কুতিবা মিনাল মুকান্তিরিন, তাহলে সে অসাধারণ অজস্র ধন সম্পদের বা নেকির ভাণ্ডার, ধন সম্পদকেও কানাতিরের মকান্তর আল্লাহ কোরআন বলেছেন, এইখানে নেকির অজস্র নেকির ভাণ্ডার হাসিলকারীদের দলে শামিল হবে। এ হচ্ছে হাদিস। সুতরাং শুধু এমনি এমনি আপনি 100টি আয়াত পড়বেন এমনটা নয়, বরং 100 আয়াত দ্বারা আপনি তাহাজ্জুদ পড়েন, তাহলে এই সুন্নাহ পালন হবে। আর 100টি আয়াত প্রতি রাতে পড়বো আর এটাকে সুন্নত মনে নেব, এটা আধা সুন্নত, এটা সুন্নত হলো না। তারপরে বলছেন যে তার ব্যাখ্যা করে বলছেন, মানে সূরা মুলকের 30 আয়াতের সাথে আরও 70 অধিক আয়াত তেলাওয়াত করি, তাহলে 100 আয়াতের ফজিলত পাবো কি? 100টি আয়াত পড়েছে, 100 আয়াতের ফজিলত পাবেন, সেটা সূরা মুলকেরও পাবেন আর বাকিটাও পাবেন ইনশাআল্লাহ। কিন্তু একটি আয়াতের আপনি ডবল নেকির আশা করছেন, যে সূরা মুলকের রাতে পড়ারও ফজিলত নেব আর 100 আয়াতের আলাদা ফজিলত নেব। আল্লাহু আ'লাম। জি, এগুলো আজকালকার সুবিধাবাদী মুসলমানদের কল্পনা জল্পনা, যে শাওয়াল মাসের 6 রোজা দিয়ে আমার কাজাও সারবো আর আমি শাওয়ালও ছাড়বো, আরাফা দিয়ে আমি কাজাও সারবো, হ্যাঁ মুহররমের আশুরা দিয়ে কাজাও সারবো আর আশুরাও সারবো। কথা বুঝতে পারছেন? সোমবার বৃহস্পতিবার দিয়ে আমি কাজাও সারবো আর সোমবার বৃহস্পতিবার ফজিলত হাসিল করবো। এগুলো কথা সাহাবীরা কেউ বলেন, এগুলো সুবিধাবাদী লোকদের কথা। এগুলো কথা আমাকে শুনতেও একটু কষ্ট লাগে। পারলে পারলাম, না হলে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ত করলাম, বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ত। আমার কাজা আছে, হায়াত মতের বিশ্বাস নেই, শুধু আগে কাজাই করে নেবো, আমার সোমবার বৃহস্পতি নফল রাখার দরকারটা কি?
2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ রহমতুল্লাহ, আল্লাহর কাছে যতই গুনাহগার বান্দা হোক না কেন মৃত্যুর আগে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে? ক্ষমা করবেন, কিন্তু ক্ষমা চাইতে হবে যেমন তওবার শর্ত রয়েছে। শুধু ক্ষমা চাইলে নয়, ক্ষমা চাইতে হবে শর্তগুলি পুরা করে। তওবার শর্ত, গুনাহ বন্ধ করা, গুনার ওপর অনুশোচনা, অনুতপ্ত, লজ্জিত হওয়া, খুব খারাপ কাজ করেছি, খুব অন্যায় করেছি, লজ্জিত, আর আগামীর জন্য প্রতিজ্ঞা করা ভালো মানুষ হয়ে যাও, তারপরে আমল ভালো হয়ে গেছে, এই নয় যে ওই রকমই চরিত্র হয়ে আছে, তাহলে আল্লাহ মাফ করবেন। তবে যারা সারা জীবন কষ্ট করে ইবাদত করলো আর যারা জুলুম করলো তারা সমান হয়ে গেল না? না, মোটেই সমান হলো না। কে বলে সমান হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ রহমতে অপরাধী যদি তওবা করে আসে তো মাফ করে দেবেন। এটা আপনার আমার থেকে দিচ্ছেন, আল্লাহ নিজের রহমত থেকে দিচ্ছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে সেই ব্যক্তি তওবা করলে, এই না যে বিনা তওবা চলে গেল, তওবা করলো, তওবাটা ইবাদত নয়, গুরুত্বপূর্ণ ইবাদত। সেই ব্যক্তির কিছু আমলে ঘাটতি হয়েছে, কিন্তু সেই তওবা করেছে, তো মাইনাস হয়েছে, প্লাস হয়ে গেছে, তখন আপত্তি কোথায়? আর অত্যাচারিত ব্যক্তি বিচার কিভাবে পাবে? সে যদি অমুসলিম হয় তো বিচার পাবে, দুনিয়াতে পাবে। দুনিয়াতে যেহেতু নির্যাতিত হয়েছে, সুতরাং তাকে আল্লাহ হয়তো দুনিয়াতেই দিয়ে দেবে, যেহেতু আখেরাতে সে পায় না। জান্নাত হারাম করা হয়েছে কাফেরদের ওপর, দুনিয়াতে সুস্থতা দিয়ে দেবেন, হায়াত বৃদ্ধি করে দেবেন, ধন সম্পদ বেশি দিয়ে দেবেন, মান সম্মান দিয়ে দেবেন, ইত্যাদি ইত্যাদি, নেতৃত্ব দিয়ে দেবেন, দুনিয়া দিয়ে বিদায় করে দেবেন। আর একটি দিক রয়েছে পরকালের, সেটা হচ্ছে তার পরকালে জাহান্নামের আযাবকে হালকা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন আবু তালেবের হালকা করা হয়েছে। আবু তালেব তো কাফের, অন্য কাফেরদের মতোই কাফের, নবীর চাচা, কিন্তু তাকে সবচেয়ে হালকা জাহান্নামের আযাব দেওয়া হবে। ওই রকমের যেসব কাফেরগুলি কল্যাণমূলক কাজ করেছে, দান সাদকা করেছে, মেলা ভালো কাজ করেছে, অথবা জুলমের শিকার হয়েছে, তাদের আযাব হালকা হবে। তো কাফেরদের সবার আযাব সমান হবে তাই না, কুফরির অপরাধে যতটা আযাব হয় ততটা সমান হবে। আর তারপরে যার যত বেশি পাপ, কুফরের অতিরিক্ত, কাফের খুন করেছে, কাফের জিনা ব্যভিচার করেছে, কাফের মদ খেয়েছে, কাফের শুকর গোস্ত খেয়েছে, কাফের সুদখোর, কাফের বেঈমান, কাফের ঘুষখোর, তাহলে তার শাস্তি বাড়তে আছে, শাস্তি আযাব বাড়তে আছে। কুফরির অপরাধ ছিল, কিন্তু মানুষের কারো ক্ষতি করেননি, মানুষের কারো ক্ষতি করেনি, আল্লাহর হক নষ্ট করে, সবচেয়ে বড় হক তাওহীদ নষ্ট করেছে, কিন্তু মানুষের হক নষ্ট করে, মানুষের উপকার করেছে, কল্যাণমূলক কাজ করেছে, মানব জাতির জন্য, দেশের জন্য, সমাজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, অথবা যে কোনো মানুষের জন্য, যে কোনো সৃষ্টির জন্য, তাহলে তার আযাব হালকা হবে, তার আযাব হালকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, কোনো বান্দার আল্লাহ জুলম অবিচার করবেন না, জি, যথাযথ আল্লাহ প্রতিদান দেবেন। 3 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিকুম সালাতুল্লাহ, আমার সৎ বোনকে আমার মা দুধ পান করিয়েছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই, যে কাউকে পান করাতে পারে, সে কি আমার দুধ বোন বলে গণ্য হবে? দুধ বোন হবে, কিন্তু আপনার প্রশ্ন থেকে মনে হচ্ছে যে সৎ বোন চাইতে দুধ বোন বেশি কাছের। যদি এটাই যদি কোনো মুসলিম বিশ্বাস করে তো সে জাহেল, মূর্খ। আপন বোনের পরেই স্থান হচ্ছে সৎ বোনের, আপন ভাই বোনের পরেই স্থান হচ্ছে সৎ ভাই বোন করে, বই মাতৃয়, মা আলাদা আলাদা, বাপ এক, মানে সৎ ভাই বোনের স্তর, তারপরে বই পিতৃয়, তারপরে দুধ ভাই বোন, তারপরে দুধ ভাই বোন। কোরআনে হাদিসে বোঝার চেষ্টা করতে হবে। তো এই ভাই অথবা বোন যে প্রশ্ন করেছেন, মনে হচ্ছে যে তার আগের কথাতে আর এটা ইঙ্গিত বহন করছে যে না, সে মনে করে যে আমার দুধ বোন আমার মায়ের দুধ খেয়েছে যেন কাছের হয়ে গেছে, এটা বেশি কাছের আত্মীয়তা হইল না, ওর চাইতে অনেক বেশি আত্মীয়তা। যে আপনি যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে সেই বাবা তাকেও জন্ম দিয়েছে, এটা না সৎ বোন, মা আলাদা আলাদা। তারপরে বলছেন, আর সে আমার মায়ের ধন সম্পত্তির ওয়ারিস হবে না।
দুধ পানের মাধ্যমে শুধু মাহরাম প্রমাণিত হয়, হ্যাঁ, বৈবাহিক সম্পর্ক হারাম হয়, কিন্তু ওয়ারাসাতে কোনো অংশ থাকে না। যতই দুধ পান করান না কেন, দুধ ভাই বোন, দুধ বাপ, দুধ ছেলে, দুধ সন্তান, অমুক তমুক, কেউ ওয়ারিস হয় না, এরা ওয়ারিস না। মিরাসের জন্য ধন সম্পদ, পরিত্যক্ত ধন সম্পদ মৃত ব্যক্তির লাভের জন্য, পাওয়ার জন্য, অর্থাৎ ওয়ারিস হওয়ার জন্য, উত্তরাধিকারী হওয়ার জন্য হয়, হ্যাঁ, রক্তের সম্পর্ক বাবার দিক থেকে, হ্যাঁ, রক্তের সম্পর্ক মায়ের থেকে পাবেন আপনি, আর বাবার থেকে পাবেন, বাবার বংশ থেকে পাবেন। মায়ের বংশের নানা পাবে, জি, এটা অনেকে জান না, নানি পাবে, জি, জাদ্দা, মামারা পাবে না, খালারা পাবে না। আর বৈবাহিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্কে স্বামী স্ত্রীর পরিত্যক্ত ধন সম্পদ পাওয়ার, স্ত্রী স্বামীর পরিত্যক্ত ধন সম্পদ। আর অন্য কোনো সম্পর্কের মাধ্যমে ওয়ারিস হয় না কেউ কারো। তো বলছেন তারপরে, ওই বোনের ছেলের জন্য কি আমি মাহরাম হব? হ্যাঁ, দুধ বোন যখন, তো তার ছেলে, তার মানে মেয়ে প্রশ্নকারী, হ্যাঁ, আপনার তাহলে দুধ বোনের ছেলে, তাহলে আপনি খালা হয়ে গেলেন। সেই বোন পুলিশে চাকরি করে, 6 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিটা নেই, আল্লাহ হেদায়েত করুক। এই চাকরি নাকি মেয়েদের জন্য হারাম, এই পুলিশে চাকরি করা যায় না, রুজি হারাম। আমি ঋণগ্রস্ত, অনটনে কাটছে দিন, সে কখনো রেশন বা কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করে, আমি কি তা নিতে পারবো? জানিয়ে উপকৃত করবেন। যদি পুরোপুরি তার হারাম রোজগার থাকে তাহলে চেয়ে নেবেন না। কেউ যদি আপনাকে দান করে, অন্যরা যেমন দান করছে, সেও দান করছে, আপনার তদন্ত করার কোনো প্রয়োজন নেই যে আপনি কোথা থেকে দিচ্ছেন না দিচ্ছেন, অভাব আছে, সুতরাং আপনার জন্য দান সাদকা নেওয়া জায়েজ রয়েছে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমি বলছেন, আমার স্বামী একটা কোম্পানিতে জব করে, আমি টিউশন করি 2টা ঢাকাতে, 2জনেরটা দিয়ে ঢাকায় কষ্ট করে চলি আলহামদুলিল্লাহ। 2জন চাকরি করে কষ্ট করতে হয়, আল্লাহ বরকত দান করবে, আল্লাহ পরিতুষ্টি দান করবে। যদি মানুষের পরিতুষ্টি থাকতো অল্পতেই সন্তুষ্টি, যে যেমন কাপড়, যেমন চাদর, ততটা পা লম্বা করব, হ্যাঁ, চাদর ছোট, পাকে গুটিয়ে রাখবো, অর্থাৎ পয়সা কম, খরচ কম করবো, সর্বনিম্ন খরচ দিয়ে চলবো। ছেলে মেয়েদের লেখাপড়া করার ক্ষেত্রে, নিজের খাওয়া দাওয়ার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে ইত্যাদি, বাড়িঘরের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে। এই না যে আমাকে এই লেভেলে চলতে হবে, আশেপাশে যারা চলছে ওইরকম চলতে কোনো প্রয়োজন নেই। এটা করে না অধিকাংশ মানুষ, সেই জন্য খাই মেটে না। স্বামী স্ত্রী 2জন চাকরি করেও পেট ভরছে না, এটা হচ্ছে পশ্চিমাদের অবস্থা। এটা কোনো মুসলিম পরিবারে এমনটা হওয়া বাঞ্ছনীয় নয়। জি, আল্লাহ শুকরিয়া আদায় করেন, অল্পতে পরিতুষ্ট হন, বরকত দেবে আল্লাহ রাব্বুল আলামিন। বলছেন, এর মাঝে যতটুকু পারি শ্বশুর শাশুড়িকে স্বামী দেন প্রতি মাসে। এখন এই মাসে আমি বলছি আমার টাকা থেকে 5,000 নিয়ে আব্বা মাকে কিছু দিতে চাই। আপনার টাকা থেকে আপনি আপনার আব্বা মাকে দেবেন, আপনার স্বামীরও বলার কোনো অধিকার নেই, আর আপনার শ্বশুর শাশুড়ির তো বলা, রাগ করা দুধের কথা বলার কোনো অধিকার নেই, হস্তক্ষেপের কোনো অধিকার নেই, হারাম। আর আপনার স্বামী দেবেন তার বাবা মাকে, সেই ক্ষেত্রে আপনার হস্তক্ষেপের অধিকার নেই, ওর বাবা মাকে দেবেন। আপনার নিজের ইনকাম থেকে দিচ্ছেন, আপনার স্বামীকেও জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। ভালো করে মাসালা শুনে রাখেন। এখন এই মাসে আমি বলছেন যে এটা নিয়ে আম্মু মানে শাশুড়ি খুব রাগ ঝামেলা করছে, হারাম কাজ করছে, গুনাহগার, সীমা লঙ্ঘন করছে, জালেম। আমি রাগ করে কষ্ট পেয়ে কয়েকদিন কল করি না, আল্লাহ সবাইকে সংশোধন করা তৌফিক দান করুন। এখন আমার প্রশ্ন, আমার ভিতর কি হিংসা? না, এটাকে হিংসা বলে না, এটাকে মনোকষ্ট বলে, মনকে উদার করতে হবে। এবং এই বিষয়গুলির ক্ষেত্রে আপনি আপনার বাবা মাকে, আপনার শাশুড়িকে জানাবে, দরকারটা কি? কাউকে জানাতে হবে না, যত গোপনে তত বেশি নাকি।
আমার কি আরও নমনীয় হওয়া উচিত? সবসময় নমনীয় থাকতে হবে বান্দিকে, বা মাফ চেয়ে নেওয়া, বা কোনো আমল যেটা করলে মিলেমিশে থাকতে পারবো। আমল হচ্ছে সচ্চরিত্র, জি। আর মনকে খোলা রাখা, জি, সংকীর্ণ না করা। তারপরে কেউ কারো ক্ষেত্রে হস্তক্ষেপ না করা। আপনার শাশুড়ি আপনার ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন না, আপনি আপনার শাশুড়ির হকের ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন না। আপনার স্বামী কী করছে না করছে সেটা দেখার বিষয় না, তার ব্যাপার সেটি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সকলকে আল্লাহ হেদায়েত দান করেন, আপনার শাশুড়িকে আল্লাহ হেদায়েত করেন। 5 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ আলিফাতুল্লাহ, আমি 16 বছর বয়সী একজন সাধারণ মেয়ে। আমি আগে বেপর্দা ছিলাম, এখন আল্লাহ রহমতে 3 বছর হয়ে গেছে আমি কোনো পরপুরুষের সামনে যাই না, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। কিন্তু আমি যখন পর্দা করতাম না তখন আমার খালাতো ভাইয়ের ফোনে আমার তোলা ছবি কিছু ছবি আছে যেখানে আমার চেহারা দেখা যাচ্ছে, আর সে আমাকে পছন্দ করত, যদিও তার সাথে আমার কোনো হারাম সম্পর্ক ছিল না। আল্লাহর পথে ফিরে আসার পর আমি তাকে বলেছিলাম সে যেন তার ফোনে থাকা আমার ছবিগুলো ডিলিট করে দেয়, কিন্তু সে আমার ছবি ডিলিট করেনি। আল্লাহ হিদায়াত করুক তাকে, তার অনিষ্টতে রক্ষা করুক। সে এখন বিবাহিত। ভেবেছিলাম বিয়ের পর হয়তো আমার ছবিগুলো ডিলিট করে দেবে, কিন্তু পরে জানতে পারলাম যে সে লুকিয়ে লুকিয়ে আমার ছবিগুলো দেখেছিল। আল্লাহ হিদায়াত করুক। যেটা নিয়ে তার স্ত্রীর সাথে তার অনেক ঝগড়া হয়েছিল। আল্লাহ অশান্তি বাড়িয়ে দেবে এরকম পাপীদের, যদি তওবা করে ফিরে না আসে আরও অশান্তি বাড়িয়ে দেবে। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছবি দেখার ফলে কি আমার পর্দা হচ্ছে নাকি হচ্ছে না? জি, এটাকে বলা হয় যে মাসিয়া জারিয়া, যেমন নেকি জারি, হাসানা জারি। নেকি কিছু কিছু নেকি আছে কন্টিনিউ চলতেই থাকে, মানুষ মারা যাওয়ার পর চলতে থাকে। কিছু কিছু গুনাহ আছে মানুষ গুনাহ করে কখন করেছে, কিন্তু ওই গুনার সিলসিলা চলতি আছে। সতর্ক সাবধান, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করুন, বেশি বেশি তওবা করুন। এবং সে যেহেতু বেগানা, আপনার খালাতো ভাই, তার সাথে সরাসরি যোগাযোগ করবেন না, এটি না জায়েজ, কারণ এটা ফিতনার কারণ হতে পারে তার জন্য, আপনার জন্য। শয়তান সেখানে ঢুকতে পারে, সবসময় লেগে আছে শয়তান। আপনি আপনার মাকে দিয়ে, আপনার মা বেঁচে থাকলে মাকে দিয়ে তার বোনের ছেলে, তার উপর চাপ সৃষ্টি করেন, অথবা আপনার খালাকে দিয়ে, ওই আপনার খালাতো ভাইয়ের মাকে দিয়ে চাপ সৃষ্টি করেন, সামাজিকভাবে অথবা পারিবারিকভাবে যেভাবে চাপ সৃষ্টি করেন, যাতে করে ছবিগুলি তার মোবাইল থেকে ডিলিট করতে বাধ্য হয়। আল্লাহ তার অনিষ্ট থেকে রক্ষা করুক, তাকে আল্লাহ হেদায়েত করুক, আপনাকে আল্লাহ ভালো রাখুন। তওবা করেছেন, এটি ভালো দিক। আল্লাহ তওবার উপর আল্লাহ অবিচল থাকার তৌফিক দান করুন। 6 নম্বর প্রশ্ন বলছেন, একটি রুকিয়া পেপার এর প্যাকেট বিক্রির প্রচারণা চলছে, আল্লাহ হেদায়েত করুন, যেখানে বলা হচ্ছে সে কাগজ পানিতে ভিজিয়ে গোসল করা বা পান করার মাধ্যমে সেহেরের চিকিৎসা করা যায়। এগুলি ধর্ম ব্যবসা, যেন মিলাদ ব্যবসা, কোরআনখানি বক্সানোর ব্যবসা, মাজার ব্যবসা, পীর মুরিদির ব্যবসা, ওইরকম এটাও ব্যবসা। প্রশ্ন, এমন পদ্ধতি বিশেষ কাগজ পেপারে কিছু লিখে তা পানিতে ভিজিয়ে পান করানো বা গোসল করানো সেহের ও রোগ ব্যাধির বিরুদ্ধে রুকিয়ার সহি আমল হিসাবে শরীয়ত সম্মত কিনা? শরীয়তের কোনো প্রমাণ নেই, এগুলো আলেমদের কিছু মন গড়া কথা লিখে সেটা ধুয়ে পানি খেলে তার হবে, কিন্তু লিখছে দেখি এটা দেখার বিষয়। যারা সাধারণত এগুলো করে তারা ধর্ম ব্যবসায়ী। আর অনেক সময় কোরআনের আয়াত হয়তো লেখা নেই, দোয়া লেখা নেই, সেখানে শিরকি কথা লেখা আছে, সেখানে বিদাতি কথা লেখা আছে, গায়রুল্লাহর নাম লেখা আছে। সুতরাং এই রাস্তা হচ্ছে ভয়ানক রাস্তা, জাহান্নামে যাওয়ার রাস্তা। আল্লাহ হেফাজত করুক। আর সবচেয়ে বড় কথা, যদি আপনার কোরআনী দোয়াই লিখে বা কোরআন লিখে, হাদিসের দোয়া লিখে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিন কারো থেকে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কারো থেকে প্রমাণিত নেই যে বাটিতে লিখবে অথবা কেউ কাগজে লিখবে আর তারপর সেটা ধুয়ে খাওয়াবে। এগুলি মন গড়া ফতোয়া, এগুলো থেকে বেঁচে থাকা উচিত। জি, এগুলো থেকে বেঁচে থাকা উচিত। এ বিষয়ে আপনার দিক নির্দেশনা আশা করছি। যেমনটা বললাম যে যেহেতু প্রমাণিত নয়, এটি বেদাতের কাছাকাছি, সুন্নাত থেকে দূরে। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সূরা হজের শেষ পৃষ্ঠায় কি তেলাওয়াতের সিজদার কোনো আয়াত রয়েছে? হ্যাঁ আছে, কিন্তু হানাফি মযহাবে নেই, সেই জন্য আপনাকে হয়তো অজানা মনে হচ্ছে বা সন্দেহ হচ্ছে।
কোরআনে কারিমে 14টি সেজদা নেই, 15টি সেজদা আছে, 15টি সেজদা আছে। কিন্তু হানাফি মাযহাব বলছে 14টি। সূরা হজের 2টির শেষটিকে তারা হযফ করে দিয়েছে, আউট করে দিয়েছে। শাফিঈরাও বলছে যে 14টি সেজদা আছে, তাদেরও ফতোয়া ভুল হানাফিদের মতো। কিন্তু তারা সূরা হজের 2টিকে মানছে, সূরা সাদের সেজদাকে তারা মানছে না। এই দুই মাযহাবের ফতোয়া হচ্ছে ভুল। সঠিক ফতোয়া সহিহ হাদিসের আলোকে কোরআনে কারিমে 15টি সিজদা রয়েছে, সূরা সাদেও সিজদা রয়েছে এবং সূরা হজে 2টি সিজদা রয়েছে। বলছেন বিষয়টি যদি একটু পরিষ্কার করে জানাতেন তাহলে খুব উপকৃত হতাম। জি, সূরা হজের 2য় যে সেজদা সেটি আয়াত নম্বর 77 রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এখানে সেজদা রয়েছে। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, স্ত্রী যদি তার স্বামীর ওপর সন্তুষ্ট না হয় এবং সেই স্বামী যদি মারা যায় তাহলে কি সে জাহান্নামে যাবে? কিন্তু স্বামী স্ত্রী সমান করে দিলেন, পশ্চিম আইন, স্বামী স্ত্রী সমান করে দেন। হাদিস আছে যে কোন মহিলা আইয়ুমা ইমরাতিন মাতা যাওজুহা, কোন স্ত্রী যদি স্বামী মারা যায় ওয়া হুয়া আনহা রাজিন, আর সে স্ত্রীর ওপর স্বামী যদি রাজি থাকে, দাখালাতের জান্নাত যাবে। এখন এই হাদিস থেকে স্বামী স্ত্রীকে সমান করতে গিয়ে পাশ্চাত্য সভ্যতার কুপ্রভাব, অচেতনভাবে অনেক সময় কাফের বিজাতিদের ধ্যান ধারণার কুপ্রভাব পড়ে যাচ্ছে, নারীবাদীদের ধ্যান ধারণা আমাদের ওপর চেপে বসছে। জি, বাতিল প্রচার মাধ্যমের কারণে। এই জন্য বোন প্রশ্ন করছেন যে সেই স্বামী যদি মারা যায় তাহলে কি সে জাহান্নামে যাবে? মানে স্ত্রী স্বামীর ওপর নারাজ হয়ে রয়েছে, না, তবে সমান করা যাবে না। তবে যদি কিসের জন্য নারাজ? ন্যায্য হকের জন্য, হক ঠিকভাবে আদায় করেনি, ফরজ ওয়াজিব আদায় করেনি স্ত্রীর, আর এই অবস্থায় মারা গেছে স্বামী, তাহলে জাহান্নামে যেতে হবে। যতটা হক নষ্ট করেছে, জুলুম অত্যাচার করেছে, মারধর করেছে, সীমা লঙ্ঘন করেছে, মানসিক কষ্ট দিয়েছে, শারীরিক কষ্ট দিয়েছে, আর্থিক কষ্ট দিয়েছে বিভিন্নভাবে। এক কথায় যদি হক নষ্ট করে থাকে, আল্লাহর হক নষ্ট করলে যেমন আযাব হবে, তেমনি মানুষের হক নষ্ট করলেও আযাব হবে। আর মানুষের মধ্যে সবচেয়ে কাছের মানুষ স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, সুতরাং বাপ মায়ের পরে। সুতরাং কেউ যদি স্ত্রীর হক নষ্ট করে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে, কিন্তু যতটা তার অপরাধ ততটা জাহান্নামে যাবে। এখন তার সাথে সে যদি বেনামাজি হয় তো স্থায়ী জাহান্নামে, মুশরিক মাজার পূজারী হয় তাহলে স্থায়ী জাহান্নামে, ওদের কুফরি শিরকের অপরাধের কারণে। 9 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া রাহমাতুল্লাহ। মেয়েরা অন্য পুরুষের নর মুহররমের তেলাওয়াত শুনতে পারবে কি? অনেকে অন্য পুরুষের তেলাওয়াত শুনে বা তেলাওয়াতের প্রেমে পড়ে গেছে, এ ব্যাপারে জানতে চাই। যে প্রেমে পড়েছে তার জন্য হারাম হয়েছে, কিন্তু তেলাওয়াত শুনতে কোনো অসুবিধা নেই, তেলাওয়াত শুনতে কোনো অসুবিধা নেই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াতগণ, সাহাবী মহিলারা, তারা কেনাবেচা করতেন, বাজারে কেনাবেচা করতেন। তো কেনাবেচা করলে তো কথা বলতে হবে, তো দুনিয়ার কথা যখন বলা যেতে পারে বেগানা পুরুষের সাথে প্রয়োজনীয় কথা, তাহলে দিনের কথা সবচেয়ে ভালো কথা। কোরআনে কারিমের তেলাওয়াত কেউ যদি শোনে পুরুষ থেকে, কোনো দোষের কথা নেই। কারি সাহেবের তেলাওয়াত শুনছে, বক্তার বক্তব্য শুনছেন, আর মুফতির ফতোয়া শুনছেন, কোনো দোষের কথা নাই। কিন্তু এখন কারো বক্তব্য শুনতে গিয়ে কেউ যদি প্রেমে পড়ে যায়, কারো তেলাওয়াত শুনতে গিয়ে প্রেমে পড়ে যায়, তাহলে সে ফিতনায় লিপ্ত হয়। যখন ফিতনায় পড়বে তখন তাকে সেখান থেকে বিরত থাকতে হবে, যে আমি এর তেলাওয়াত শুনলে ফিতনায় পড়ে যাচ্ছি, এর প্রেমে পড়ে যাচ্ছি, সুতরাং তার তেলাওয়াত আর শুনবে না, তার তেলাওয়াত আর শুনবে না। জি, তখন না যায়, অন্যের শুনবে। আল্লাহু আ'লাম। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং রাগের মাথায় স্বামী বলে ফেলেন, আমি তোমাকে 3 তালাক দিলাম, আল্লাহ হিদায়াত করুক। হারাম, হানফি মযহাবও 3 তালাক একসাথে দেওয়া হারাম, বেদাতি তালাক। এখন তিনি তার কথার জন্য অনুতপ্ত এবং স্ত্রীর সাথে মিটমাট করে নিতে চান,
স্ত্রীর সাথে মিটমাট করলে হবে, আল্লাহর সাথে মিটমাট করতে হবে। কারণ আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, হ্যাঁ 3 তালাক দিয়ে। আর আপনি যদি হানফি হন, শাফি হন, ওই মজহাবের অনুসারী হন, যে মজহাব বলছে 3 তালাক 3 তালাক, তাহলে মজহাবি গিয়ারে থাকেন আপনি। হ্যাঁ, গিয়ার চেঞ্জ করা চলবে না, তখন পুরোপুরি গিয়ার চেঞ্জ করতে হবে। তাহলে তওবা করে ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর দিকে। বর্তমানে স্ত্রী তার বাবা মায়ের বাড়িতে থাকছেন, ইসলাম অনুযায়ী সঠিক পদক্ষেপ কি এবং এই পরিস্থিতির সময় আপনাতে সমাধানের কোনো উপায় আছে কি না, এই বিষয়ে আপনার দিক নির্দেশনা পেলে আমি অত্যন্ত কৃতজ্ঞ হব। জি, যদি এই ব্যক্তি যিনি জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ, বিশেষ করে তার স্বামী, যেহেতু তিনি তালাকদাতা, তিনি যদি সালাফি হন, আহলুল হাদিস হন, হ্যাঁ, অথবা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়ার অনুসারী হন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে একটি রিওয়ায়াত রয়েছে, 2টি রিওয়ায়াত রয়েছে, একটি 3 তালাক 3 তালাক, আর একটি তো রয়েছে 3 তালাক দিলে 1 তালাক। যদি আহলে হাদিস সালাফিদের অনুসারী হন, কোরআন সুন্নাহ হচ্ছে দলিল, আর সাহাবায়ে কেরামদের আমল কোরআন সুন্নাহর আলোকে যেটা ছিল সেটা দলিল, মানহাজে সালাফ। এর বাইরে আবু হানিফা কি বলেছেন, শাফি কি বলেছেন, মালিক কি বলেছেন, আহমদ কি বলেছেন, কোন মাযহাবে কি আছে, ওটা দেখার বিষয় নেই। ওটা দেখবো উপকৃত হওয়ার জন্য, এলিম হাসের জন্য। যেমন আমরা ফিকহের কিতাব পড়েছি আর পড়ছি 4 মাযহাবেরই, কিন্তু অন্ধ তকলিদ করার জন্য, অন্ধভাবে কোনো একটা মাযহাব ফলো করার জন্য নয়, এলিম শিখার জন্য। ফিকহের কিতাব হচ্ছে এলিম শিখার জন্য, আমল করার জন্য নয়। কথাটি খুব দামি কথা। সৌদি আরবের বর্তমান যুগের একজন বিজ্ঞ আলেম ফাকিহ আল্লামা শেখ সাদ শাসরি, এখন রাজার তিনি উপদেষ্টা। তিনি আমাদের ইসলামিক সেন্টারে এসেছিলেন 2008-10 দিকে, পুরনো ইসলামিক সেন্টারে, এবং তাকে আমাদের সাথে এরকম মিটিং হয়েছিল, দায়ীদের সাথে শুধু বসেছিলেন উনি ঘণ্টাখানিক, বিভিন্ন প্রশ্ন উত্তর চলেছিল আমাদের সাথে। প্রশ্ন করেছেন এই বিষয়টি, তখন তিনি বলেছেন ফিকহ সম্পর্কে, যে মাযহাবের ফিকহ সম্পর্কে আপনার ভূমিকা কি, যে আপনি কি মনে করেন 4 মাযহাব ফিকহ সম্পর্কে। তিনি বলছেন যে ফিকহের কিতাবগুলি কুতুবুল ফিকহ লিল ইলম লিতাআল্লুম ওয়া লাইসা লিল আমাল। ফিকহের কিতাবগুলি ইলম শিখার জন্য, আমল করার জন্য। আমল করার জন্য ওহী, আমল করার জন্য হচ্ছে কি ওহী। তো ওহীতে রয়েছে, রাসূলুল্লাহ হাদিস সহিহ মুসলিমে রয়েছে, কানা তালাকু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহদি আবি বকরিন ওয়া সাদরা মিন খিলাফাতি উমর তালাকুস সালাস ওয়াহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খেলাফত আমলে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা শুরু খেলাফত আমলে তালাকুস সালাসে ওয়াহিদা, 3 তালাক এক মজলিসে একসাথে দিলে 1 তালাকই গণ্য হইত। তারপর রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন অপরাধীদের পানিশমেন্ট দেওয়ার জন্য, যারা যখন তখন ডাল ভাত করে তালাক দিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখন মযহাবীরা ওমর রাদিয়াল্লাহু পরের ফতোয়া নিয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আমল নাইনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানার আমল নাইনি। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের শুরু যে হাদিসের অনুকূলে যে ফতোয়া ছিল, আমল ছিল দেশে, হ্যাঁ, সেটাও নেয়নি, আর আহলে হাদিসরা সেটা নিয়েছে। এখন আপনার সুস্থ বিবেক কী বলে, কোনটা বেশি ঠিক? যেটা নবীর যুগে ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরের যুগে ছিল রাদিয়াল্লাহু আনহু, ওমরের প্রথম যুগে ছিল, এবং হাদিসের পক্ষে, ঠিক না? 3 তালাক এক মজলিসের 1 তালাক হবে, কিন্তু সবগুলিতে আপনি কোরআন সুন্নাহ অনুসারী হইতে হবে। নামাজ পড়বেন হানফি তরিকে, শাফি তরিকে, তো যান তাদের মযহাবে 3 তালাক 3 তালাক হয়, 3 তালাক হয়ে যেতে হয়। সালাফি হয়ে যান, আহলুল হাদিস হয়ে যান, কোরআন সুন্নাহ অনুসারী হয়ে যান, তাহলে লাকা যালিকা। এই কথাটি মদিনা ইউনিভার্সিটির জেনারেল সেক্রেটারি শেখ ওমর ফাল্লাতা রাহিমাহুল্লাহ তাআলা, তার সাথে একবার হজ করেছিলাম, হজ ডিউটিতে, জীবনে প্রথম হজ ডিউটি করেছিলাম যখন মদিনার ছাত্র ছিলাম, তখন পাশাপাশি ছিলাম মিনাতে। আর এই প্রশ্ন আমি করেছিলাম 3 দিন একসাথে, যেহেতু পাশাপাশি ঘুমিয়েছি হেমার ভিতরে। তো উনি বলেছিলেন যে 3 তালাক 1 তালাক এটা আহলে হাদিসদের অধিকার, সালাফিদের অধিকার, কিন্তু যারা মযহাব ফলো করে তাদের অধিকার না। লাইসা লাহুম যালিকা, এই অধিকার তাদের না, যে হুট করে সে মযহাব ছেড়ে দিয়ে এসে আহলে হাদিসদের ফতোয়া নিয়ে নেবে, সুবিধাবাদী হয়ে স্ত্রী রক্ষা করার জন্য। এটা জায়েজ নয়, এটা তাতাবুর রুখাস,
এটাকে বলা হয়েছে সুবিধাবাদী হওয়া। সুবিধাবাদী হওয়া, যেটা সুবিধাজনক সেটা ফতোয়া নেব, এটি হারাম, এটি কুপ্রবৃত্তির অনুসরণ, বরং এটি শিরক কুফরি পর্যায়ে চলে যায়। আফারায়তামানি ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, জানো কি যে নিজের মনের কামনা বাসনাকে মাবুদ বানিয়ে ফেলেছে। আপনার মন চাইলো যে এখানে হানফি থাকলে তো স্ত্রী রক্ষা পাচ্ছে না, সেজন্য আপনি তো আহলে হাদিস হয়ে গেলেন। এইটা নিজের মনের পূজা করা। আল্লাহ হেফাজত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।